قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন সামুদ জাতির কাছে প্রেরণ করলেন, সামুদ জাতির কাছে গিয়ে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে তার সম্প্রদায়কে বলল, ও আমার সম্প্রদায়, قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। ও আমার সম্প্রদায়ের লোকেরা, ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তোমাদের জন্য আর কোনো ইলাহ নাই, আর কোনো উপাস্য নাই, আর কোনো প্রভু নাই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তোমাদের প্রভু, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তোমাদের সত্তা, এই জন্য সেই জন্য একমাত্র ইবাদত করো তোমরা। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে মহাব্বত করে ভালোবেসে পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে এসে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম স্থান, সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। সেজন্য শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের ছোট্ট একখানা আয়াত, রসুলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আমার তেলাওয়াতকৃত কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে আমরা আলোচনা শুনব সাইয়েদিনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে। আমরা একদিন বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী কেরামকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, কিন্তু শুধুমাত্র 25 জন নবীর কথা কোরআনের মধ্যে বর্ণনা আছে। 25 জন নবীর কথা কোরআনের মধ্যে আসছে, তাদের কর্ম সম্পর্কে, তাদের উম্মত সম্পর্কে কি কি ঘটেছিল সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছে। তো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম। আজকে আমরা আলোচনা শুনবো সাইয়েদিনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তিনার উম্মতের ব্যাপারে কি কি বলেছেন সেটা আমরা শুনব। তো সালেহ আলাইহিস সালাম হচ্ছেন এমন একজন নবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগের সময়টার মধ্যে, মাঝের সময়টার মধ্যে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। তিনি এবং তার উম্মতগণ প্রেরিত হয়েছিলেন সৌদি আরবে, সৌদি আরবের হিজির শহরে। সৌদি আরবের হিজির শহরটা হচ্ছে সৌদি আরবের মদিনা থেকে পশ্চিম দিকে জর্ডানের যে বর্ডার আছে, জর্ডানের বর্ডার, ওই বর্ডারের সাইডে একটা জায়গা যার নাম হচ্ছে হিজির। ওই হিজির নামক স্থানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন এবং তিনার জাতির নাম ছিল সামুদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গার মধ্যে এই সামুদ জাতির ইতিহাস বলেছেন এবং তাদের যে জায়গাটার নাম ছিল হিজির, এই হিজির নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটা সূরাও দিয়েছেন, সূরাতুল হিজির। বলেন সুবহানাল্লাহ। তো দুনিয়ার বুকে তারা আসার পরে তারা অনেক শক্তিশালী মানুষ ছিল, সামুদ জাতি অনেক শক্তিশালী মানুষ ছিল। তারা পাহাড়ের মধ্যে, পাথরের পাহাড় কেটে কেটে ঘর বানাইতো এবং ঘরের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন করতো পাথর কেটে কেটে। ওদের ঘর বাড়ি অনেক মজবুত ছিল, যেহেতু পাথর কেটে ঘর বানাইতো। তো পাথর দিয়ে ঘর বানাইলে কি ঘর নর্মাল হয়? নর্মাল হয় না, অনেক মজবুত হয়। তাদের ঘরগুলো অনেক মজবুত ছিল। তারা পাথর কেটে কেটে নকশা করে করে তারা ঘর বানাইতো। এই ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ঘর বানানোর ব্যাপারে, তাদের কর্মের ব্যাপারে সূরা ফজরের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াসামুদাল্লাযীনা জাবুস-সখরা বিল-ওয়াদ। আল্লাহ বলতেছেন সূরা ফজরের 9 নম্বর আয়াত যে সামুদ জাতি, ওয়াসামুদাল্লাযীনা জাবুস-সখরা বিল-ওয়াদ, তারা বড় বড় পাথরের মধ্যে, পাহাড়ের পাথরের মধ্যে কেটে কেটে, পাথর কেটে কেটে কারুকার্য করে তারা বড় বড় খুব মজবুত ঘর বাড়ি বানাইতো। ফলে তারা এটা অহংকার করত, কোনোদিন যদি দুনিয়ার বুকে ভূমিকম্প হয়, ঝড় তুফান হয়, আমাদের ঘরবাড়ি কোনোদিন ধ্বংস করতে পারবে না।
যেহেতু আমরা পাথর কেটে কেটে, পাথরের মাঝে, এমন পাথর নয় খালি ময়দানের পাথর নয়, বরং পাহাড়ের মধ্যে বিশাল বিশাল পাথর, ওই পাথর কেটে কেটে আমরা ঘর বানিয়েছি। আমাদেরকে কোনোদিন ভূমিকম্প ধ্বংস করতে পারবে না, কোনোদিন ঝড় তুফান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, তারা অহংকার করত। তো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যেহেতু প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা কবিলা, প্রত্যেকটা সম্প্রদায়ের কাছে তিনি নবী প্রেরণ করেন, তো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম অনুযায়ী ওই সামুদ জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। আল্লাহ বলেন সূরাতুল আ'রাফের ৭৩ নম্বর আয়াতের মধ্যে, وَإِلَى ثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ, আল্লাহ বলতেছেন وَإِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا, সূরা আ'রাফের ৭৩ নম্বর আয়াত, وَإِذَا ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا, আমি আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম। তাদের কাছে প্রেরণ করার পরে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে উদ্দেশ্য করে বলতেছেন, জাতিকে উদ্দেশ্য করে বলেন কদ জাআকুম, তার জাতিকে উদ্দেশ্য করে বলেন ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন সামুদ জাতির কাছে প্রেরণ করলেন, সামুদ জাতির কাছে গিয়ে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেবে তার সম্প্রদায়কে বলল, ও আমার সম্প্রদায়, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার সম্প্রদায়ের লোকেরা, ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তোমাদের জন্য আর কোনো ইলাহ নাই, আর কোনো উপাস্য নাই, আর কোনো প্রভু নাই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তোমাদের প্রভু, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তোমাদের সত্তা, এই জন্য সেই জন্য একমাত্র ইবাদত করো তোমরা আল্লাহ। এই কথা গিয়ে বললেন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির কাছে, হে আমার জাতি, আমি নবী হিসেবে তোমাদের কাছে প্রেরিত হয়েছি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। এই কথা বলার কারণ হচ্ছে, আপনারা জানেন আমরা গত কয়েক জুমার আগে আলোচনা করেছিলাম যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সর্বপ্রথম পৃথিবীর মধ্যে শিরকি কার্য হয়, মূর্তি পূজা হয়। শয়তান ৫ জন ব্যক্তির, ওই জামানায় ৫ জন ব্যক্তি ছিল ধার্মিক ব্যক্তি, আবেদ ব্যক্তি। শয়তান ওই ৫ জন ব্যক্তির মূর্তি বানিয়ে মানুষকে ধোঁকা দিয়েছিল। কুরআনে কারীমের সূরাতুর নূহের ২৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুস্পষ্ট বলে দেয়, وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا وَقَدْ أَضَلُّوا كَثِيرًا। সূরা নূহের ২৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মধ্যে যখন নূহ দাওয়াত দিয়েছিলেন, বলেছিলেন তোমরা মূর্তি পূজা করো না, তখন তারা উত্তর দিয়েছিল তাদের সম্প্রদায়কে, وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا سُوَاعًا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا। ৫টা মূর্তি ছিল, ওয়াদ্দা, সুওয়া, ইয়াগুথা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এই ৫টা মূর্তির ইবাদত তোমরা ছেড়ে দিও না, নূহের সম্প্রদায় বলেছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে যে মহাপ্লাবন হয়েছিল, ওই মহাপ্লাবনের মধ্যে সমস্ত মানুষ মরে গিয়েছিল, কিন্তু শয়তানে এই ৫টা মূর্তিকে সে খুব সুন্দর করে হেফাজত করেছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা শেষ, যখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা আসলো, এই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষদের কাছে শয়তান আবার সেই ৫টা মূর্তি ওয়াদ্দা, সুওয়া, ইয়াগুথা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, এই ৫টা মূর্তিকে শয়তান আবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির কাছে পেশ করলো, বলল এরাই তোমাদের পিতৃপুরুষ, পূর্বপুরুষ, তোমাদের পূর্বপুরুষরা তাদেরকে ইবাদত করতো, সুতরাং তোমরাও তাদেরকে ইবাদত করো। এই ইবাদত তারা করত। তো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামুদ জাতির কাছে আসলেন, এসে বললেন, হে আমার জাতি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই,
আল্লাহ ছাড়া কোনো ইবাদতকারী নাই, আল্লাহ ছাড়া কোনো কাউকে ইবাদত করা যায় না। সুতরাং তোমরা যে মূর্তির ইবাদত করতেছো এটা সম্পূর্ণ ভ্রান্ত। তোমরা এই সমস্ত মূর্তির ইবাদত থেকে সরে এসে একমাত্র আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের দুনিয়ার বুকে আর কোনো ইলাহ নাই। এই দাওয়াত যখন দিল, প্রত্যেকটাই নবী যখন তাদের সম্প্রদায়ের কাছে, উম্মতের কাছে দাওয়াত দিত, সম্প্রদায়ের লোকেদের মধ্যে যারা ধনাঢ্য ব্যক্তি ছিল, যারা পাওয়ারফুল নেতৃত্ব ব্যক্তিত্ব ছিল, তারা নবীদেরকে অস্বীকার করত, নবীদেরকে পাগল বলতো, গালি দিত, মাজনুন বলতো। তো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির কাছে সেটাই হলো। তারা উত্তর দিল, হে সালেহ, আমরা তো তোমাকে অনেক খুব ভালো একজন মানুষ মনে করতাম, ভবিষ্যতে অনেক বড় কিছু হবে, তোমার মাধ্যমে আমরা কাজ নিতে পারবো, কিন্তু তুমি কিসের দাওয়াত দিচ্ছ? আমাদের পিতৃপুরুষরা, আমাদের বাপ দাদারা যেই ধর্মের উপরে ছিল সেই ধর্মকে তুমি ত্যাগ করতে বলতেছো, এটা আবার কেমন ধরনের কথা? তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি কি মাজনুন হয়ে গিয়েছো? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম ভাবে বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করলো, তুমি একটা পাগল, তোমাকে জিনে ধরেছে, ভূতে ধরেছে, বিভিন্ন কথা বলতে থাকলো। তদুপরি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার দাওয়াতি মিশন থেকে তিনি সরে যায় নাই। এক পর্যায়ে কবিলার সমস্ত মানুষগুলা, সামুদ জাতির সমস্ত মানুষগুলা একমত হইল, হে সালেহ, তুমি যে আমাদেরকে দাওয়াত দাও, তোমার ইলাহ, তোমার আল্লাহকে আসলে সত্যি, নাকি আমরা যে 5টা মূর্তির ইবাদত করি এই 5টা মূর্তি সত্যি, এটা আমরা পরীক্ষা করতে চাই। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কিভাবে পরীক্ষা করতে চাও? সম্প্রদায়ের লোকেরা, সামুদ জাতিরা বলল, হে সালেহ, তুমি যে এক আল্লাহর ইবাদত করো, তুমি যে এক আল্লাহর কথা আমাদেরকে দাওয়াত দাও, আমরা একটা মাঠের মধ্যে সকলেই জড়ো হব। এই মাঠের মধ্যে আমরা সকলে মিলে আমাদের 5টা মূর্তিকে ডাকবো, আমাদের ইলাদেরকে ডাকবো। যদি আমাদের ইলা সাড়া দেয় আমাদের ডাকে, বুঝবো আমাদের মূর্তিগুলোই সঠিক পথে আছে, তুমি ভ্রান্ত। আর তুমি তোমার আল্লাহকে ডাকবে, যদি তোমার আল্লাহ তোমার ডাকে সাড়া দেয় তাহলে আমরা বুঝে নিব তোমার আল্লাহ শর্ত, আমরা তোমার ইলাহের, তোমার প্রভুর যে দ্বীনে ইসলাম, সেই ইসলাম ধর্ম গ্রহণ করব। যেই কথা সেই কাজ। একদিন সকলে মিলে একটা মাঠের মধ্যে একত্রিত হইল। মাঠের মধ্যে একত্রিত হওয়ার পরে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা যে 5টা মূর্তির ইবাদত করো, ওয়াদ্দা, সুওয়াহা, ইয়াগুথা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, এই 5টা মূর্তির যে তোমরা ইবাদত করো, এই 5টা মূর্তিকে তোমরা আগে ডাকো, দেখি তোমাদের ডাকে তোমাদের মূর্তিগুলো সাড়া দেয় কিনা। সম্প্রদায়ের সমস্ত মানুষ তাদের সেই 5টা মূর্তিকে এক অনিষ্ঠার সাথে ডাকতে শুরু করলো। অনেকক্ষণ ডাকার পরে তাদের মূর্তিগুলো সাড়া দেয় না, তারা লজ্জিত হইল, অপমানিত হইল। এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পালা, তিনি তার আল্লাহকে ডাকবেন। যেই মুহূর্তে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকবেন, আসমানের দিকে হাত উঠাইছেন, ওই মুহূর্তে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, সামুদ জাতি, হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও সালেহ, ও সালেহ নবী, তুমি একটু থামো, থামো। তোমার মন চাহিদা তোমার দোয়া করলে হবে না, তোমার ইলাকে তোমার মন চাহিত মতো ডাকলে হবে না। আমরা যেই কথা শিখিয়ে দেব সেই কথাই তোমার প্রভু, তোমার আল্লাহকে সাড়া দিতে হবে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্প্রদায়ের লোকদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সম্প্রদায়, তোমরা কোন দোয়ার কথা বলতেছো? সেই দোয়াটার কথা বলো, তোমাদের মন মর্জি অনুযায়ী আমি আল্লাহর কাছে দোয়া করব। সামুদ জাতি এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও সালেহ, যেহেতু আমরা বড় বড় পাহাড়ের মধ্যে থাকি, পাহাড় কেটে কেটে ঘর বানাই, তুমি তোমার আল্লাহর কাছে দোয়া করবে। ওই যে একটা বিশাল বড় পাহাড় দেখা যায়, এই পাহাড় থেকে যেন তোমার আল্লাহ, তোমার সত্তা একটা 10 মাসের গাভীন একটা উটনি বের করে দেয়। আচ্ছা আপনারা বলেন তো, পাহাড়ের ভিতরে, পাহাড়ের মধ্যে না, পাহাড়ের যে পাথর আছে ওই পাথরের ভিতরে কি কোনো উট থাকতে পারে?
পাথরের ভিতরে কি উট থাকে? উট থাকে না। তারা বলতেছে মানে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আটকাইতে চাইতেছে, অপমানিত করতে চাইতেছে, যে বলতেছে তোমার প্রভুর কাছে তুমি দোয়া করো, তোমার প্রভু যদি এই যে বিশাল একটা পাথরের পাহাড়, এই পাথরের পাহাড়ের ভিতর থেকে, পাথরের ভিতর থেকে 10 মাসের একটা উটনি বের করে দিতে পারে, 10 মাসের গাভীর একটা উটনি বের করে দিতে পারে, তাহলেই বুঝবো তোমার সত্তা সঠিক, তোমার আল্লাহ সঠিক। সাইয়েদিনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হাত তুলেন, ও আল্লাহ। যেই মুহূর্তে ও আল্লাহ বলে শব্দটা ডাক দিল আল্লাহর কাছে, সামুদ জাতি আবার ডাক দিয়ে বলেন, ও সালেহ তুমি থামো, না না না, এই দোয়া হবে না, না জানি আগে থেকেই এই পাহাড়ের ভিতরে কোনো উটনি লুকিয়ে থাকতে পারে, তোমার এই দোয়া করলে হবে না, বরং তুমি দোয়া করবে ওই যে একটা মাঠের মধ্যে বিশাল একটা পাথর পড়ে রয়েছে, যেই পাথরের চতুর্পার্শ্বে আমরা দেখতেছি কোনো কিছু নাই, ওই মুনফারিদা পৃথক একটা পাথর থেকে তুমি আল্লাহকে বলো যেন একটা 10 মাসের গাভীর উটনি বের করে দেয়। তাদের মত তারা পরিবর্তন করে ফেললো, মনের মধ্যে সন্দেহ ঢুকলো, না জানি আগে থেকেই বিশাল পাহাড়ের কোথাও চূড়ার মধ্যে উটনি লুকিয়েছিল। তারা বলল, হে সালেহ, এটা না, বরং ওই যে একটা পৃথক পাথর পড়ে আছে মাঠের মধ্যে, এই পাথরটা থেকে আমাদের চোখের সামনে একটা উটনি বের হবে। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, ও আল্লাহ, আমার জাতি নিদর্শন দেখতে চায়, তুমি ইতিপূর্বে সমস্ত নবীদেরকে নিদর্শন দিয়েছ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিদর্শন দিয়েছিলে, আল্লাহ যেহেতু নবী হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করেছো, আমাকেও তুমি এই নিদর্শন দিয়ে আজকে আমার নবীকে, আমি সালেহকে, আমার জাতির উপরে তুমি বিজয় করে দাও। এই দোয়া করলেন। আল্লাহ বললেন, হে সালেহ, একটা শর্তে আমি তোমার এই দোয়া কবুল করতে পারি, তারা যেই কথা বলেছে, তুমি যেই দোয়া করেছো, তোমার সেই দোয়াই কবুল হবে। উটনি বের হওয়ার পরে যদি তোমার উম্মত, তোমার জাতি, সামুদ জাতি ঈমান না আনে, আমি সমস্ত জাতিকেই ধ্বংস করে দেব। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললে, হে আমার জাতি, আমার প্রভু তোমাদেরকে উদ্দেশ্য করে বলেছে এই দোয়া কবুল হবে, তোমাদের চোখের সামনেই উটনি বের হয়ে আসবে, তবে যদি তারপরেও তোমরা ঈমান না আনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে দেবে। সামুদ জাতি মুস্কি মুস্কি হাসতেছে আর বলে, এটা তো পাগলের প্রলাপ, পাথর থেকে আবার, পাথরের ভিতর থেকে আবার উটনি কিভাবে বের হয়, তাও আবার 10 মাসের গাভীন উটনি, কিভাবে সম্ভব? তারা বলল, ঠিক আছে, আমরা ঈমান আনবো, তুমি আগে বের করে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দোয়া করেন, আল্লাহ, আমার জাতি ঐক্যমত হয়েছে, আমার উপরে ঈমান আনবে, আপনাকে বিশ্বাস করবে, আপনি আমার দোয়া কবুল করেন। এই দোয়া যখন আবার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সামুদ জাতির সামনে তাদের দৃষ্টিগুলো ওই পৃথক একটা পাথরের দিকে ছিল। হঠাৎ করে দেখে পাথরটা আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হওয়ার পরে মাঝখান দিয়ে ফেটে গিয়েছে, এবং চিৎকার দিতে দিতে বিশাল বড়, বিশাল আকারের একটা 10 মাসের গাভীন উটনি তাদের চোখের সামনেই পাথর থেকে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওদের চোখের সামনে পাথরটা ফেটে গিয়েছে, আস্তে করে পাথরটা থেকে বিশাল বড় এক উটনি বের হয়ে আসছে। উটনিটা বের হয়ে আসার পরে তারা তো অবাক, সাথে সাথে অল্প কিছু মানুষ ঈমান আনলো, এবং সম্প্রদায়ের অধিকাংশ মানুষরা বলল, ঠিক আছে, প্রথম দাপে তুমি বিজয় হয়েছ, এবার আমাদের এই কবিলার, এই সামুদ জাতির যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে এই উটনিটা থেকে দুধ পান করাইতে হবে। আচ্ছা, একটা উটনি থেকে কতটুকু দুধ বের হয়? লক্ষ লক্ষ, হাজার হাজার মানুষ, সমস্ত মানুষদেরকে পরিতৃপ্ত আকারে দুধ পান করাইতে হবে। এটা কি সম্ভব? সম্ভব নয়। আল্লাহ বললেন, হে সালেহ, মঞ্জুর, তারা যাই বলে তাই হবে।
সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমাদের বাড়ির মধ্যে ঘরের মধ্যে যার যেই বর্তন আছে, বালতি আছে, বাসন আছে, সব কিছু নিয়ে আসো। প্রত্যেক মানুষ তাদের ঘর থেকে বালতি যা আছে সব নিয়ে আসছে। এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার বরকতময় হাত দ্বারা বিসমিল্লাহ বলে উটের উলানের মধ্যে হাত দিলেন এবং অটোমেটিক দুধ পড়া শুরু করছে। ওই সামুদ জাতির সমস্ত মানুষের বর্তনগুলো পুরাপুরি দুধ দিয়ে ভরে গিয়েছে। সুবহানাল্লাহ। দুধ দিয়ে ভরার পরে জমিনের মধ্যে দুধ পড়তেছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার উলানের মধ্যে আবার তিনার বরকতময় হাত দ্বারা ছুঁয়ে দিলেন, সাথে সাথে দুধ বন্ধ হয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে অল্প কিছু মানুষ শুধু ঈমান এনেছে এবং অধিকাংশ মানুষই ঈমান আনে নাই, এবং অধিকাংশ মানুষই বলেছে, হে সালেহ, তুমি হচ্ছে এই দুনিয়ার সবচাইতে বড় জাদুঘর। বলেন না নাউজুবিল্লাহ। বলতেছে, তুমি হচ্ছে এই দুনিয়ার সবচাইতে বড় জাদুঘর। আমাদের চোখের সামনে এত বড় বিশাল একটা উটনি পাথর থেকে বের করাইলা, আবার গোটা সম্প্রদায়ের সমস্ত মানুষকে তুমি দুধ পান করাইলা। তোমার মতো বড় জাদুঘর পৃথিবীতে নাই। নাউজুবিল্লাহ। এটা ছিল কাফেরদের একমাত্র বলি। যখন তারা পরাজিত হয়ে যাইত নবীদের কাছে, তখন তারা বলতো, আপনি তো জাদুঘর ছাড়া কিছুই না, আপনি হচ্ছেন পৃথিবীর বুকে সবচাইতে বড় জাদুঘর। প্রত্যেকটা নবীকেই তার উম্মতে জাদুঘর হিসেবে অপবাদ দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন উটনি তাদের মাঝে দিলেন। উটনি তাদের মধ্যে দেওয়ার পরে এই ঘটনাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'রাফের ৭৩ নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্ট বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, ওয়া ইলা তামুদ আখাহুম সালিহা قال يا قوم ما لكم من قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون قد جاءكم بينة من ربكم هذه ناقة الله সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার সম্প্রদায়, তোমাদের কাছে সুস্পষ্ট নিদর্শন এসেছে। হাযিহি নাকাতুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর উটনি। এই যে উটনিটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে দিয়েছেন, এটা হচ্ছে আল্লাহর উটনি। ফালা তামাসসুহা বিসুইন, তোমরা এই উটনিটাকে অসৎ নিয়তে, খারাপ নিয়তে স্পর্শ করিও না। কেউ এই উটনিটার কাছে যাবে না, তাকে স্পর্শ করবে না, এটা আল্লাহর উটনি। ফাযারুহা তাকুল ফিল আরদ, তাকে তোমরা ছেড়ে দাও। এই উটনিটা আল্লাহর জমিনের মধ্যে সে খাবে, আল্লাহর জমিনের মধ্যে সে চড়বে, খাবে, পান করবে। যদি তোমরা অসৎ নিয়তে এই উটনিটাকে ছুঁইতে যাও, ধরতে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যন্ত্রণাদায়ক, লাঞ্ছনাদায়ক শাস্তির পাকড়াও করবে। এই কথাটা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহর নিদর্শন দেখেছো, তারপরে ঈমান আনো নাই, এই উটনির কাছে তোমরা যাবা না, এই উটনিটাকে ছুঁয়েও না, ধরবাও না। তো ওই সম্প্রদায়ের মানুষদের মধ্যে, সামুদ জাতির মধ্যে, সৌদি আরবের হিজর শহরে বিশাল একটা কুয়া ছিল, যেই কুয়ার পানি মানুষ পান করত এবং তাদের গবাদি পশুদেরকে পান করাইত। যেহেতু এটা নিদর্শন, একটা উট, আল্লাহর নিদর্শনে এটা দুনিয়ার বুকে এসেছে, এই উটনিটা যখন পানি খাইতো, একেবারে কুয়ার সমস্ত পানি শেষ করে দিত। তো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি তার নবীর কাছে অভিযোগ দেয়, হে সালেহ, এই উটনি তো একেবারে সব পানি খেয়ে ফেলে, আমাদের গবাদি পশুগুলো পানি খাইতে পারে না, কি করা যায়? তো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পালা বন্টন করে দিলেন, যে বললেন, আল্লাহর জমিনে আল্লাহর পানি, আল্লাহর প্রাণী খাবে, একদিন এই উটনি পানি খাবে, আরেকদিন তোমাদের গবাদি পশুগুলো পানি খাবে। এভাবে বন্টন করে দিয়েছেন। কিন্তু ঘটনা ঘটলো ভিন্ন রকম। ওই সামুদ জাতির মধ্যে দুইজন মহিলা ছিল, পাওয়ারফুল মহিলা। একজন মহিলা ছিল যার স্বামী এই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপলক্ষিকে এই ঘটনা দেখে ইসলাম গ্রহণ করে ফেলছে এবং তার স্ত্রীকে তালাক দিয়ে দিছে। তার স্ত্রীকে বলেছে, তুমি যদি ইসলাম গ্রহণ করো তুমি আমার স্ত্রী থাকবে, অন্যথায় তোমাকে আমি তালাক দিলাম। তো দুই মহিলার মধ্যে একজন মহিলা খুবই সুন্দরী ছিল, তার স্বামী তাকে তালাক দিয়ে ফেলছে ইসলাম গ্রহণ না করার কারণে। পাওয়ারফুল মহিলা, তার অনেক ক্ষমতা ছিল, খুবই সুন্দরী মহিলা। তার চাচাতো ভাই
তাকে বিবাহের প্রস্তাব দেয়। বিবাহের প্রস্তাব দেওয়ার পরে ওই সুন্দরী মহিলা বলতেছে, আমার সুন্দর সংসার যার কারণে ধ্বংস হয়েছে ওই উটনিটার কারণে, যদি তুমি ওই উটনিটাকে হত্যা করতে পারো তাহলেই তুমি আমাকে বিবাহ করতে পারবে, আমি তোমার সাথে বিবাহ বসবো। এই প্রস্তাব দিল সুন্দরী মহিলা তার চাচাতো ভাইকে। অপরদিকে আরেকজন মহিলা এসেছিল, বৃদ্ধ মহিলা, তার 4টা কন্যা সন্তান ছিল, খুবই সুন্দরী। কুদার নামক একজন ব্যক্তি ছিল। এই কুদার নামক ব্যক্তি খুবই সুঠাম দেহের অধিকারী, সুন্দর একজন যুবক, খুবই ক্ষমতাসীন একজন মানুষ। ওই বৃদ্ধ মহিলা কুদার নামক যুবককে অফার করলো, হে কুদার নামের যুবক, তোমার ক্ষমতা সবচাইতে বেশি আমাদের এই সম্প্রদায়ের মধ্যে। আমার যে 4টা কন্যা সন্তান আছে, তুমি যদি একটা কাজ করতে পারো, তুমি যদি সোয়ালের এই উটনিটাকে হত্যা করতে পারো, তাহলে আমার এই 4টা কন্যা সন্তান থেকে যে কোনো একটা কন্যা সন্তান থেকে তুমি বিবাহ করতে পারবে। নাউজুবিল্লাহ। তো 2 জন মহিলা, পাওয়ারফুল মহিলা, একজন সুন্দরী মহিলা তার চাচাতো ভাইকে অফার করলো, আমাকে বিবাহ করতে হলে উটনিটাকে হত্যা করতে হবে। আরেকজন বৃদ্ধা মহিলা কুদার নামক যুবককে অফার করলো, আমার 4 কন্যা সন্তান থেকে একটাকে বিবাহ করতে পারবে, শর্ত হলো উটনিটাকে হত্যা করতে হবে। তো এই 2 জন ব্যক্তি, কুদার এবং আরেকজন ওই মহিলার চাচাতো ভাই, তারা একসাথে পরামর্শ করলো কিভাবে উটনিটাকে হত্যা করা যায়। তারা খুঁজতে খুঁজতে ওই এলাকার মধ্যে, ওই সম্প্রদায়ের মধ্যে 7 জন ডাকাত ছিল। ওই ডাকাতরা টাকার বিনিময়ে মানুষের বাড়িতে ডাকাতি করতে এবং মানুষকে হত্যা করত। এই কুদার এবং ওই যুবক ওই 7 জন ডাকাতকে খুঁজতে খুঁজতে বের করলো। বের করার পরে ওই 7 জন ব্যক্তিকে বলতেছে, আমরা তোমাদেরকে বিশাল অঙ্কের টাকা দিব, শর্ত হলো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনিটাকে হত্যা করতে হবে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনিকে হত্যা করতে হবে। তারা বলল, টাকার বিনিময়ে কত মানুষই তো হত্যা করলাম, আর সাধারণ একটা প্রাণীকে হত্যা করা কি বা এটা ব্যাপার, কোনো ব্যাপার না, আমরা হত্যা করে দিব। ওই 7 জন মিলে এবং 2 জন ব্যক্তি, মোট 9 জন ব্যক্তি মিলে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে রাত্রিবেলায় আক্রমণ করলো এবং কুদার নামক ব্যক্তি সর্বপ্রথম উটনির উপর আঘাত করে এবং বাকি 8 জনে মিলে নির্মমভাবে আল্লাহর সেই উটনিকে হত্যা করলো। এই যে নির্মমভাবে তারা 9 জন ব্যক্তি মিলে আল্লাহর উটনিটাকে হত্যা করে ফেললো। হত্যা করার পরে তারা চিন্তা করলো, যেহেতু সালেহ একজন নবী, আমরা যে হত্যা করেছি আগামীকালকে সব ফাঁস হয়ে যাবে। তার উপরে যে নামুস, যে জিব্রাইল ওহী নিয়ে আসে, ওই জিব্রাইলে আমাদের নামগুলো বলে দিবে। সুতরাং যেহেতু আমরা ধরা খেয়েই যাব, আমরা উটনিটাকে হত্যা করেছি, সুতরাং সালেহকেও আমরা হত্যা করে ফেলি। এই পরিকল্পনা তারা করল যে উটনি তো হত্যা করলাম, আগামীকালকে সব প্রকাশ পেয়ে যাবে। সালেহর খোদা, সালেহর আল্লাহ তাকে বলে দিবে, ধরা খাওয়ার আগে সালেহকেই আমরা হত্যা করে ফেলি। এই মনোভাব নিয়ে 9 জন ব্যক্তি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কামরার দিকে অগ্রসর হইতেছে। ওই দিক দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আরশে আজিম থেকে দেখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে অর্ডার দেয়, ও জিবরিল, আমি সালেহর জাতি সামুদ জাতিকে বলেছিলাম আমি তাদেরকে নিদর্শন দেখাবো, নিদর্শন দেখানোর পরে যদি তারা ঈমান না আনে আমি সমূলে ধ্বংস করে দিব। আমি তাদেরকে ধ্বংস করি নাই, ছাড় দিয়েছি, সুযোগ দিয়েছিলাম, কিন্তু তারা অবশেষে আমার উটনিটাকেও হত্যা করলো। আমি কিছু বলি না, তাদেরকে ছাড় দিয়েছিলাম। ও জিবরিল, আমার নবীকে এবার তারা চক্রান্ত করতেছে হত্যা করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষগুলো চক্রান্ত করে, কিন্তু তাদের চক্রান্ত অত্যন্ত দুর্বল, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই চক্রান্ত করি সেই চক্রান্ত অত্যন্ত শক্তিশালী। সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও জিবরিল, যাও যাও, ওই 9 জন ব্যক্তিকে 7 জন ডাকাত সহ
ওই 2 জন ব্যক্তি, মোট 9 জন ব্যক্তিকে তুমি জমিনের সাথে মিশিয়ে দাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ডার পাওয়ার পরে দুনিয়ার বুকে আসছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে আক্রমণ করতে যাবে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরতে জিবরিল আমিন ওই 9 জন ব্যক্তিকে জমিনের সাথে মিশিয়ে দেয়। সকলেই মারা গিয়েছে এবং তাদের লাশগুলো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির একটু পিছনে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে দেয়। সকালবেলা ডাকাতের ফ্যামিলিগুলো চিন্তা করতেছে, আমাদের যেই 7টা ডাকাত আছে এবং 2 জন ব্যক্তি উট হত্যা করতে গিয়েছিল, প্রতিদিন তারা ডাকাতি করতে যায়, ডাকাতি করার পরে রাত্রিবেলায় ফিরে আসে। আজকে সকাল হয়ে গিয়েছে, এখনো ফিরে আসতেছে না, কারণ কি? তারা ওই চিন্তা ভাবনা নিয়ে খোঁজাখুঁজি শুরু করলো। সর্বশেষ সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির মধ্যে আসলেন, আয়েশা জিজ্ঞাসা করতেছেন, হে সালেহ, ওই 9 জন ব্যক্তির সন্ধান কি তুমি জানো? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহি, আল্লাহর কসম আমি কিছুই জানি না। অতঃপর খোঁজাখুঁজির পরে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির পিছনে ওই 9 জন ব্যক্তির লাশ পাওয়া গেল। 9 জন ব্যক্তির লাশ পাওয়ার পরে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ঘরের মধ্যে উটনিটা ছিল, ওই উটনির ঘরের মধ্যে ঢুকে গিয়ে দেখে যে নির্মমভাবে তরবারির মাধ্যমে আল্লাহর উটটাকে হত্যা করা হয়েছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে উদ্দেশ্য করে বললেন, হে আমার জাতি, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম এটা আল্লাহর নিদর্শন, তামাসসুহা বিসুইন ফায়াখুদাহুম আযাবুন আলীম, যে এটা আল্লাহর নিদর্শন, আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিদর্শন, আল্লাহর নিয়ামত। এটাকে ছেড়ে দাও, এটার কাছেও যাইও না, অন্যায়ভাবে তাকে স্পর্শ করিও না, আর তোমরা তাকে হত্যা করে ফেললে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির উদ্দেশ্য করে বললেন, সূরা হুদের 65 নম্বর আয়াত, ওয়াতামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, হে আমার সম্প্রদায়, আল্লাহর নিদর্শনকে তোমরা হত্যা করেছো। তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, তোমরা 3 দিন অপেক্ষা করো, 3 দিন পরেই তোমাদের আযাব কি হবে তা আল্লাহর ফয়সালা করে দিবেন, তোমাদেরকে সম্পূর্ণ ধ্বংস আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। এই বদদুয়া করলেন এবং এই ভবিষ্যৎবাণী করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে দুনিয়ার মধ্যে কি হচ্ছে সব দেখতেছেন। ওইদিকে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, হে সালেহ, আমি ওয়াদা করেছিলাম তাদেরকে ধ্বংস করব, যদি তারা ঈমান না আনে। আমি তাদেরকে ছাড় দিয়েছি, আমার উটনিকে হত্যা করেছে তাও ছাড় দিয়েছি, তোমাকে হত্যা করতে চেয়েছে, তাদেরকে আমি ধ্বংস করেছি। এত কিছুর পরেও তারা দুনিয়ার বুকে আর বেঁচে থাকার কোনো অধিকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, ও সালেহ, এবার তুমি তোমার ফ্যামিলি এবং তোমার উপরে যারা ঈমান এনেছে, মুমিন হয়েছে, তাদেরকে নিয়ে তুমি এই হিজির শহর ছেড়ে চলে যাও, এখান থেকে তুমি পরপারি দাও, অন্য কোথাও চলে যাও। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার উপরে যারা ঈমান এনেছিল তাদেরকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে সাথে সাথে ওই জায়গা থেকে তিনি চলে যায় এবং ভবিষ্যৎবাণী করে যায়, মাত্র 3 দিন সময় তোমাদের মধ্যে, 3 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে ছাড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 দিনের মধ্যে তাদেরকে ধ্বংস করেছেন। কিভাবে ধ্বংস করেছেন? তারা বড় বড় পাথর কেটে ঘর বানাইতো, তারা অহংকার করত যে আমাদেরকে কোনোদিন ভূমিকম্প স্পর্শ করতে পারবে না, ঝড় তুফানে স্পর্শ করতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের অহংকার করার কারণে তাদের যে পাথরগুলা, ঘর বাড়িগুলা আল্লাহর কাছে কিছুই না, সেটা প্রকাশ করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 দিন পরে গোটা জমিনের মধ্যে বিশাল একটা ভূমিকম্প দিয়ে দিলেন। ভূমিকম্প দেওয়ার পরে ভূমিকম্পের ভয়ে তাদের ঘর থেকে তারা জমিনের মধ্যে বের হয়ে আসলো এবং তাদের ঘরগুলো সবগুলো মাটির মধ্যে ধসে গেল, মাটির মধ্যে ভেঙ্গে ভেঙ্গে পড়ে গেল। তারা বুঝতে পারলো আমরা যে আল্লাহর সাথে অবাধ্য হয়েছি, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাফরমানি করেছি, এর শাস্তি আমাদের শুরু হয়ে গিয়েছে। ফলে সমস্ত মানুষগুলো জমিনের মধ্যে পঙ্গপালের ন্যায় পড়ে রইল। এখনো কেউ মৃত্যুবরণ করে নাই, ভূমিকম্পের কারণে জমিনের মধ্যে সবাই পড়ে রইল। এই ঘটনাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন
সূরা হুদের 67 নম্বর আয়াতের মধ্যে বলেন যে ওয়া আখাযাল্লাযীনা যালামু সাইহা ফাআসবাহু ফি দারিহিম জাতিমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভূমিকম্প দিলেন, ফলে তারা জমিনের মধ্যে শুয়ে পড়ল। সবাই আদামরা হয়ে জমিনের মধ্যে শুয়ে রইল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে নির্দেশ দিলেন, ও জিবরিল, এবার তোমার পালা, তুমি যাও। ওদের যে সম্প্রদায়টা আছে ওই সম্প্রদায়ের কাছে যা উসখর, বিশাল একটা আওয়াজ করবে, তোমার মুখের মাধ্যমে তুমি বিশাল একটা আওয়াজ করবে। এই আওয়াজের কারণে যেন সকলে কান ফেটে, কানের পর্দা ফেটে তারা মৃত্যুবরণ করে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সামুদ জাতির কাছে আসলেন। আসার পরে সকলকে সামনে নিয়ে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল একটা চিৎকার দিলেন। চিৎকার দেওয়ার কারণে সকলে কান ফেটে, কানের পর্দা ফেটে সেখানেই মৃত্যুবরণ করে এবং তাদের সেই জায়গাটাই সকলের কবরে স্থানান্তরিত হয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ। এই ছিল সামুদ জাতি ঘটনার সংক্ষিপ্ত ইতিহাস, যে ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। নবম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যায়, মদিনায় যাওয়ার 9 বছর পরে নবম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ থেকে ফেরার সময় জর্ডান হয়ে, জর্ডানের বর্ডার হয়ে, সৌদি আরব এবং জর্ডানের যে বর্ডার আছে ওই বর্ডারের পাশেই হচ্ছে হিজির শহর। সামুদ জাতির বসবাস ছিল সেই জায়গাটার মধ্যে। তো তাবুক যুদ্ধ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জর্ডান শহর হয়ে সৌদি আরবে ঢুকলেন। ঢুকার সময় সেই যে সামুদ জাতিটা আছে ওই সামুদ জাতি যেই জায়গার মধ্যে ধ্বংস হয়েছিল ওই জায়গার উপর দিয়ে আসতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, এটা সেই জায়গা, হিজির জায়গা, যেই জায়গার মধ্যে সামুদ জাতি অবাধ্য হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে বিকট একটা আওয়াজের মাধ্যমে তাদেরকে ধ্বংস করেছিলেন। তোমরা এই জায়গার মধ্যে কি অবস্থান করবা না? তো সাহাবায়ে কেরাম ওই একটা কুয়া থেকে, ওই জায়গার একটা কুয়া থেকে পানি উঠিয়েছিলেন। পানি উঠানোর পরে তারা চেয়েছিলেন এই পানির মাধ্যমে আটাকে খামির বানিয়ে রুটি বানাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যে আটার মধ্যে পানি দিয়েছো, খামির বানিয়েছো রুটি বানানোর জন্য, এই খামির বা এই আটার ময়দাগুলো তোমরা কেউ খেও না, তোমাদের পশুদেরকে খাইয়ে দাও। কেননা এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গজব পড়েছে, এই জায়গার মধ্যে বেশিক্ষণ থেকো না। এবং সকলকে বললেন, তোমাদের মাথাগুলো ডেকে নাও, যেন আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার প্রভাব যেন আমাদের উপরে না ফেলে দেয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য এক জায়গার মধ্যে বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। হে রাসূল, আপনি আপনার উম্মতকে বলে দেন তারা যেন জমিনের বুকে ভ্রমণ করে, দেশের পরে দেশ ভ্রমণ করে। ভ্রমণ করলে কি হবে? আমি আদ জাতিকে, সামুদ জাতিকে, ফেরাউনকে, হামানকে, কারুনকে, নমরুদকে কিভাবে ধ্বংস করেছি এবং ধ্বংসলীলা জায়গাগুলো এখনো সংরক্ষণ রেখেছি, এই জিনিসগুলো তারা যেন দেখে, দেখে দেখে নিজের মধ্যে উপদেশ গ্রহণ করে, আল্লাহ এই কাজগুলো করার কারণে ওই জাতিকে ধ্বংস করেছে, আমরাও যদি সেই কাজগুলো করি আমাদেরকেও ধ্বংস করে ফেলবে। এজন্য রাসূল বলেন, হে আমার উম্মতরা, তোমরাও ভ্রমণ করো, যেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়েছেন ওই জায়গাগুলো ভ্রমণ করে করে দেখো এবং নিজের মধ্যে উপদেশ গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাদেরকে উপদেশ এবং ইবরত, আল্লাহকে ভয় করার মতো তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত করি নাই, সুন্নত করে নিই।